2023 সালটাও এতটা আমাদের জন্য ভালো যায়নি যতটা কিন্তু এবছর যাচ্ছে, কারণ এই বছর আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্দান্ত ফোন কোম্পানি লঞ্চ করেই চলেছে। এমনকি সেটা আমরা যে প্রাইস সেগমেন্টে সবচেয়ে বেশি ফোন কিনি সেই প্রাইস সেগমেন্টই কিন্তু। যাই হোক, আজকে আমরা চর্চা করবো এইরকম নতুন লঞ্চ হওয়া দুটো ভ্যালু ফর মানি ফোনের ব্যাপারে। একটা হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভোর বিখ্যাত টি সিরিজের ভিভো T3X, এবং অপরটি রিয়েলমির তরফ থেকে রিয়েলমির একটা অনলাইন সিরিজ আসতে চলেছে, এখানে রিয়েলমি পি সিরিজ। সেই রিয়েলমির পি সিরিজের P1 ফোনের ব্যাপারে প্রথমে বলি দুটো ফোনের ডিসপ্লে ব্যাপারে। দুটো ফোনে কিন্তু অলমোস্ট একই রকম ডিসপ্লে দেওয়া হয়েছে, কিন্তু ভিভোর ফোনটাতে একটু তুলনামূলক একটু বড় ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 6.72 ইঞ্চির একটা 120 Hz যুক্ত একটা IPS LCD ডিসপ্লে। অপরদিকে রিয়েলমির ক্ষেত্রে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির একটা 120 Hz যুক্ত একটা ফুল HD প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে। পারফরমেন্স ব্যাপারে দুটো ফোনে কিন্তু থাকছে দুটো ভিন্ন প্রসেসর। প্রথমত ভিভো T3X এই ফোনটা থাকছে কোয়ালকমের নতুন লঞ্চ হওয়া 6 Gen 1 প্রসেসর, যেটা কিনা একটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরির প্রসেসর এবং যেটা আন্তঃ স্কোর 5.5 লাখের মতো। অপরদিকে রিয়েলমি P1 এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর, যেটা কিন্তু মিডিয়াটেকের একটা ভালো প্রসেসর আমরা এই প্রাইস সেগমেন্টে, এবং যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি এবং এটা আন্তঃ স্কোর 5.6 লাখের মতো। দুটো প্রসেসরই আমি যদি বলি অলমোস্ট সিমিলারই পারফর্ম করে। দুটো ফোনে থাকছে LPDDR4X RAM, কিন্তু স্টোরেজ টাইপের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। ভিভোর ফোনটাতে রয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ, যেখানে রিয়েলমির ফোনটাতে রয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ। সেক্ষেত্রে অবভিয়াসলি রিয়েলমি ফোনটাতে একটা বেটার স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে প্রাইস সেগমেন্ট। আদার্স ফিচার্সের কথা বললে দুটো ফোনই থাকছে আমাদের পছন্দের 3.5 হেডফোন জ্যাকেট পোর্ট, এবং দুটো ফোনই থাকছে ওয়াইড ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। তবে ব্লুটুথের ক্ষেত্রে ভিভোর ফোনে থাকছে ব্লুটুথ 5.1 এর কানেক্টিভিটি, এবং রিয়েলমি ফোনে থাকছে ব্লুটুথ 5.2 এর কানেক্টিভিটি, যদিও এখন লেটেস্ট কিন্তু ব্লুটুথ 5.4 অব্দি বেরিয়ে গেছে। আর IP রেটিং কথা বললে ভিভোর ফোনটা থাকছে IP64 রেটিং, রিয়েলমির ফোনটা থাকছে IP54 রেটিং। তো IP রেটিং এর প্রথম ডিজিটটা কিন্তু ডাস্টের জন্য এবং দ্বিতীয় ডিজিটটা হয় জলের জন্য। এই জলের স্কেলটা হচ্ছে মানে ওয়াটারের যে স্কেল, এটা কিন্তু আপ টু 8 অব্দি যায়, আর ডাস্টের ক্ষেত্রে এই স্কেলটা মাত্র 6 অব্দি থাকে। এবং দুটো ফোনে থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার, এবং দুটো ফোনে কোনোটাতে কোনো NFC সাপোর্ট নেই। ভিভোর ফোনটাতে আপনি একই সাথে দুটো সিম অথবা একটা সিম একটা SD কার্ড ইউজ করতে পারবেন। অপরদিকে রিয়েলমির ফোনটাতে আপনি একমাত্র দুটো সিম ইউজ করতে পারবেন, এখানে SD কার্ডের কোনো সুবিধা দেওয়া হয়নি। আর ক্যামেরার কথা বললে দুটো ফোনে থাকছে এখনকার দিনের ট্রেন্ডিং ক্যামেরা সেটআপ, যেটা প্রত্যেকটা এইরকম প্রাইস সেগমেন্টে আমরা দেখতে পাই। কিছু দু একটা ফোন কোম্পানির ফোন ছাড়া একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার আর একটা 2 মেগাপিক্সেলের শোকেস ক্যামেরা, যেটা কোনো কাজের নয়। তো যদি বলি মেন সেন্সারের কথা, সেক্ষেত্রে দুটো ক্যামেরা যে মেন সেন্সার কিন্তু 1.8 অ্যাপারচার যুক্ত। আর সেলফি কথা বলে রিয়েলমির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে একটা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার 2.5, আর ভিভোর ক্ষেত্রে দেওয়া হয়েছে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার 2.1। তো দুটো ফোনের মেন ক্যামেরা সিমিলার পারফর্ম করলেও সেলফির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার মনে হচ্ছে পার্থক্য থাকবে। সেক্ষেত্রে ভিভোর ফোনটাতে হয়তো ডিটেলস একটু কম হবে, কিন্তু ভিভোর ফোনটার নাইট ফটোগ্রাফিটা বেটার হবে ভিভোরটাতে রিয়েলমির তুলনায়। এবার ভিডিও রেকর্ডিংয়ের কথা বললে দুটো ফোনেরই মেন ক্যামেরা দিয়ে 1080p 60fps ম্যাক্সিমাম ভিডিও শুট করা যাবে। তবে ভিভোর ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা হায়ার ভেরিয়েন্ট নাকি 4K 30fps ভিডিও শুট করা যাবে, এবং দুটো ফোনেরই সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30fps ম্যাক্সিমাম ভিডিও শুট করা যায়। কালারের কথা বলে ভিভোর ফোনটা দুটো কালার অ্যাভেলেবল, ক্রিমসন ব্লিস প্রথমটার কালার, অপরটি ক্রিস্টিয়ান গ্রিন কালার। অপরদিকে রিয়েলমির কথা বলে রিয়েলমির ফোনটাও কিন্তু দুটো কালার অ্যাভেলেবল, প্রথমটি ফিনোক্স রেড কালার এবং অপরটি পিকক গ্রিন কালার। ব্যাটারি এবং চার্জের কথা বলে সেক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে দুটো ফোনের মধ্যে, কারণ দুটো ফোনের মধ্যে ভিভোর ফোনটা দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে একটা 44 ওয়াটের চার্জার, যেখানে রিয়েলমি ফোনটা দেওয়া হয়েছে একটা 5000 mAh ব্যাটারি এবং একটা 45 ওয়াটের চার্জার। সেক্ষেত্রে দুটো ফোনের চার্জারের সেগমেন্ট একই, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে ভিভোর ফোনটা একটু বেশি ব্যাটারি দেওয়া হয়েছে। তবে ভিভোর ফোনটার কিন্তু ওয়েটও এই জন্য অনেকটাই বেশি হয়ে যায়। ভিভোর ফোনটা 199 গ্রাম ওজন, যেখানে কিন্তু রিয়েলমির ফোনটা তুলনামূলক এর থেকে 10 গ্রাম কমই ওজন। তবে ব্যাটারি বেশি দেওয়ার দরুন আপনি কিন্তু ভিভোর ফোনটাতে ব্যাটারি ব্যাকআপস অনেকটাই বেশি পাবেন রিয়েলমির থেকে। শেষে আমরা ভেরিয়েন্ট এবং তার প্রাইসের ব্যাপারে বললে ভিভোর ফোনটা 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবল। 4128GB একটা ভেরিয়েন্ট রয়েছে যার দাম 13,500 টাকা, 6128GB একটা ভেরিয়েন্ট রয়েছে যার দাম 1,500 টাকা বেশি অর্থাৎ কিনা 15,000 টাকা, এবং আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যেটা 8128GB ভেরিয়েন্ট যেটার দাম আরো 1,500 টাকা বেশি অর্থাৎ কিনা 16,500 টাকা। অপরদিকে রিয়েলমির ক্ষেত্রে দুটো ভেরিয়েন্ট রয়েছে, 6128GB একটা ভেরিয়েন্ট রয়েছে যেটার দাম 16,000 টাকা, এবং এর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যেটা 856GB ভেরিয়েন্ট যেটার দাম আরো 2,000 টাকা বেশি অর্থাৎ কিনা 18,000 টাকা। দুটো ফোনের কিন্তু লোয়ার ভেরিয়েন্টের প্রাইস সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি, তাই ফোন কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রয়োজন অনুযায়ী লোয়ার ভেরিয়েন্ট গুলো নেওয়ার জন্য, তুলনামূলকভাবে হায়ার ভেরিয়েন্টের দিকে কম যাওয়ার জন্য, কারণ হায়ার ভেরিয়েন্টে কিন্তু কোম্পানির প্রফিট সব থেকে বেশি। তো যদি আমরা কনক্লুশন বলি, যদি আমরা 6128 ভেরিয়েন্টকে একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট হিসেবে ধরে বিচার করি, সেক্ষেত্রে রিয়েলমি P1 ফোনটাতে যেমন তুলনামূলকভাবে একটু পূর্ণ প্রসেসর দেওয়া হয়, ঠিক তেমনি এটা কভার করার জন্য কিন্তু এক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়। তো যাই হোক, সেই জন্য দামটা কিন্তু 1000 টাকা বেশি ভিভোর থেকে। তো যদি আপনার প্রেফারেন্সটা অ্যামোলেড হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে রিয়েলমি P1 ফোনটা কিন্তু আপনার জন্য একটা বেটার অপশন। কিন্তু যদি আপনার প্রেফারেন্সটা অ্যামোলেড না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কেন এটা অতিরিক্ত খরচ করেন? তো সেজন্য আমি বলবো যে আপনার জন্য ভিভো T3X ফোনটা কিন্তু তুলনামূলকভাবে বেটার, কারণ দুটো ফোনের পারফরমেন্সে কিন্তু খুব একটা পার্থক্য নেই। ভিভোর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যদি আপনি আর বাজেট একটু কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিভোর লোয়ার ভেরিয়েন্টটাও নিতে পারেন, সেগুলো কিন্তু বেশি ভ্যালু ফর মানির হায়ার ভেরিয়েন্ট থেকে। তো যাই হোক, রিয়েলমি তাদের এই যে নতুন পি সিরিজটা লঞ্চ করলো ভিভোর টি সিরিজকে কম্পিটিশন দেওয়ার জন্য, তা কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ, কারণ যত কম্পিউটার মার্কেটে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা কম দামে বেটার স্পেসিফিকেশন যুক্ত ফোন পেতে থাকবো। তো দেখা যাক ভবিষ্যতে রিয়েলমির পি সিরিজ আদৌ কতটা কম্পিটিশন দিতে পারে ভিভো টি সিরিজকে, তা জানার জন্য অবশ্যই চ্যানেল
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে দুটো ফোন সম্পর্কে যদি আপনার কোনো জানার থেকে অবশ্যই ভিডিও কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই অবধি, আপনাদের দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।